হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নন্দিনা ব্লগস মিলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা একটু দুপুরের দিকে শুরু করলাম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে একটু দেখো সাজুগুজু করে যাচ্ছি পাপা সোনার দাদুর বাড়িতে, মাসির বাড়িতে যাচ্ছি। ভোগমারা যে মাসির বাড়ি, ওইখানে যাচ্ছি। হ্যাঁ, তো এইদিকে সবাই রেডি হয়ে পড়েছি। তা গাড়িটা আগে বের করো। আর যাচ্ছি শুধু একদিনের জন্য। আজকে যাচ্ছি, আজকে রাতটুকু থেকে কালকে চলে আসবো, যে কারণে আজকে সেরকম বেশি কিছু নিইনি। দেখো একটা ব্যাগের মধ্যে আমার তোমাদের দাদা ভাইয়ের পাপ্পা সোনার সবারই ড্রেস ফ্রেস নেওয়া, সবকিছু নেওয়া হয়ে গেছে। তো সব গোছগাছ এদিকে হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, পাপ্পাকেও রেডি করে দিয়েছি। তো ওর ঠাম্মির সাথে বাইরে একটু হাওয়া খাচ্ছে। আমাদের ঘরে এত গরম, দুপুর টাইম না, এটা দুপুর বলতে এখন কয়টা বাজে দেখি, 3টা বাজে। দুপুর আর কোথাও আরেকটু পরে বিকেল হয়ে যাবে। তো 3টা বাজে, সকাল থেকে ওইদিকে রোদ্রুটা পায়, বিকেলেরও এইদিকে রোদ্রুটা পায়, যে কারণে সারাক্ষণ ঘরটা গরম থাকে। আর ঘরে পাপ্পা থেকে থেকে একদম ঘেমেই যাচ্ছিল। তো যে কারণে ওকে মার কোলে দিলাম, দিয়ে আমি এদিকে যে বাকি জিনিস টিনিসগুলো রেডি করে নিলাম। আচ্ছা, চার্জারটা নিছো? তিনজনে 3 রকম সাজ দিছে। আমি এসে একদম পুরো পিঙ্ক, তোমাদের দাদাভাই যে হোয়াইট সাদা হয়ে গেছে। এই যে পাপ্পা সোনা একদম কি বলবো, হলুদও না আবার ইও না, ঘিয়ার। মায়ের কোলে আস্তে আস্তে কি ঘুম দিয়ে দিয়েছে। ঘুমাইছে? হ্যাঁ, তার ও ঘুমানোর জন্য এতক্ষণ থেকে কান্না করতেছিল। দিদি গরমও লাগছে, ঘুমানোর জন্য ওই যে ঘুমায় পড়ছে বাবা। তো ব্যাগটা নিয়ে এসে বাঁধো নাকি? একটা ব্যাগে আজকে সব হয়ে গেছে। যাওয়ার কথা ছিল সকালে, তো এটা ওটা করতে করতে গোছগাছ করতে করতে দুপুর বিকেলই হয়ে গেল। আর প্রথমে ভাবছিলাম হয়তো যাবো কি যাব না, সকালবেলা কালকেই ভেবেছিলাম। তো সকালবেলা খুব একটা আর কি শিওর ছিলাম না যাবো কি যাব না। আজকে ঘরের মাটি কেটার কথা ছিল আর কি। তো আজকে আবার মঙ্গলবার, মাঠা সবাই বলতেছে যে মঙ্গলবারে নাকি ঘরে মাটি তোলা যায় না। তো যে কারণে সব ভেবে পরে ভাবলাম যে আজকে যেহেতু মাটি তোলা হচ্ছে না, তো তাহলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি। ওইখানে মাসি আবার পাপা সোনার জন্য মানত করেছে তো ঠাকুরের কাছে। তো ওইখানে মাসির বাড়ি ঘুরেও আসবো, পুজোও দিব আর কি। তো চলো, এই যে ঘরের কাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে মাটি দিতে হবে এখন। আর একটু টুকটাক যেগুলো বাকি আছে ওগুলো তোমাদের দাদাভাই করবে। পাপ্পাকে বলে যে ধরো, দুজনকে গিয়ে দিবা। ধরো বাপ্পা, ধরো না, এটা দেখতেছে, এটা ঘুরতেছে। চলো বাবা, দেখো ভালো একটা মেয়ে দিও। আরে দেখছিলাম ভালো মেয়ে, বুঝছো। এটা এখানে ঢুকাইনি বলো, তুমি একটু ভালো করে নাও। আরো একটা ঘুম আসছে, গাড়িতে গিয়ে কিরকম করে না মনে হয় যে গাড়িতে বসে ধাপ দিবে। গেটটা ভাঙা দরকার ছিল। হ্যাঁ, গেট ভাঙা দরকার ছিল। কেন? দিনের বেলা কেউ গেট একটা রাখে বলো তো? দিনের বেলাও গেট রাখা থাকবে। তো এই যে ফাইনালি তোমাদের দিদিভাই চলে এসেছে, বাড়িতে কেউ নাই, ঘরে সব তালা। বাবা, দাদু বাড়িতে কেউ নাই। এখন চলো আমরা ঘুরে যাই। হ্যাঁ চলো ঘুরে যাই। কেউ নাই সোনা, কেউ নাই। মাসিরা হয়তো সবাই ওই কীর্তনে গেছে, বাড়িটারি একদম দেখো তালা দেওয়া। আমরা আসবো, আসার আগে আমি দাদার মোবাইলে ফোন করেছি, দাদা বলে নাকি কাজে চলে গেছে। তো যে কারণে ও ফোন রিসিভও করেনি, আর কথাও হয়নি যে আমরা আসবো, ওরা জানেই না। জানলে তবু থাকতো বাড়িতে, তাই না? চলো দেখি, এখন আমাদের ওই বাড়ি যাইতে হবে, আমার মেসোর যে ছোট ভাইয়ের বাড়ি, এই দুটো বাড়ির পরে ওদের বাড়িতে ওইখানে রান্না বান্না হচ্ছে কীর্তনে, হয়তো ওইখানেই আছে সবাই। বলো বাবা, চলো দেখি। চলো। তো যে কোনো মাসির ঘরটা দেখো খুলে রেখে গেছে, মাসির ঘরে তালা লাগাইনি। তো আমরা এই যে নিজেরাই ঘরটার খুলে ঢুকলাম, ঢুকে পাপ্পাকে তো ফুল হাতা ড্রেস পরিয়ে এনেছি। তো গরম লাগছিল, দোকান থেকে যে সিঙ্গারা নিয়েছি, এখন আমি একটা সিঙ্গারা খাবো, আমার ভীষণ খিদে লেগে গেছে। বাড়িতে তো রান্না বান্না করিনি, আরো সকালে আসার কথা ছিল, ভেবেছিলাম এইখানে এসে দুপুরবেলা এইখানেই খাবো। তো এই তোমাদের দাদাভাই টুকি টুকি এটা ওটা করতে করতে লেট হয়ে গেল। তো যে কারণে দেখো, বাবুকে দেখো,
যে কারণে যে আসতেও লেট হয়ে গেল, এখন খিদে লেগে গেছে। তো দেখি যেখানে রান্না হচ্ছে ওইখানে গিয়ে আর কি খাবো, ওরা যেহেতু বাড়িতে কেউ নাই। ভালো না? আর পাপ্পাকে ফুল হাতা ড্রেস খুলে যে এখন তোকে হাফ হাতা ড্রেস পরিয়ে দিলাম, যা গরম পড়েছে। আমি একটা খাবো নাকি কেউ? তোমাদের দাদা ভাই একা একাই খাচ্ছে, আমাকে আর বলছে না খাওয়ার কথা। যতই হোক খাচ্ছ সামনে, বলতেও তো পারো না যে তুমি খাওয়া নাকি, তাই না? মানে খাওয়ার ইচ্ছাটা আমার আছে কি নেই। তো চলো আর কি আমিও একটা সিঙ্গাড়া খেয়ে নিই, খেয়ে একটু জল খেয়ে যাবো আমাদের ওই বাড়িতে। আমাদের আজকে কপাল এতটাই খারাপ, মানে কথাই আছে না, যেদিন বাড়িতে না খেয়ে আসবো সেদিন আর কোথাও খাওয়ার জুটবে না। এইখানে দেখো এই মাসিদের বাড়িতে আসছি, এদের বাড়িটা দেখো কেউ নেই, একদম ফাঁকা বাড়ি পড়ে আছে, কেউ নেই এই বাড়িতেও। সবাই কীর্তনে চলে গেছে। সেন পাচ্ছে কত সুন্দর, ঘরে খাবারের কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তালা লাগানো নাই। তো রান্নাঘরে ঢুকে দেখলাম খাবার টাবার খুব সুন্দর করে ঢেকে রেখেছে, কিন্তু ওইখানে এত এত খাবার হয়েছে। এখন বাড়িতে কেউ নেই, আমরা যদি নিজেরাই নিয়ে খাই এটা খাওয়া কি ঠিক হবে, তাই না? এদিকে তো প্রচন্ড খিদে লাগছে, কি করব বলো তো? এখন ফোন করে ডাকতে হবে। এখন ফোন করছি এই বাড়ির দাদাদেরকে, ওদেরকে ফোনেও পাচ্ছি না। দেখা যাক কি হয় এখন। আসলে কি বলতো, এমনিতেই ধরো না আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে নিজে নিয়ে খেতে পারতাম, কারণ এটা তো আমাদের নিজেরই বাড়ি, তাই না? তো এখন ওইখানে হয়তো দলের লোকজন হয়তো খাবে, আমাদের কি ব্যাপার স্যাপার আছে না, অত কথা বাদ দাও। আমার খাওয়ার সময় আমাকে লাগলে আমাকে কে দিবে? হ্যাঁ, তো এটা তো একরকম কথা, তাই না? যদি আমরা নিয়ে বসি, চলো আমি এখন দেরি করব না, আমি এখন যোগাযোগ করে দেখি আর কি। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখি কে কোথায় গেছে। বাবা আজকে আমাদের কপাল খারাপ, পেট চুপে থাকো। তো এই যে ফাইনালি কিন্তু দেখো মেসোমশাই বাড়িতে ছিল, এই যে মেসোমশাইকে এই যে বাবুকে দিয়েছি, আর এই যে এখানে পেতে নিলাম আমাদের আস্তানা খাবার আসন, আর এই দিকে নন্দিনা রেডি করছে খাবার। চলো এবার খাওয়া দাওয়া করতেই হবে। মজার বিষয় বলো, মজার বিষয় মানে দারুণ ব্যাপার। ধুই নেই এখনো, দাঁড়া ধুই আগে, দাঁড়াও। ফাইনালি তাহলে যাই হোক খাবারটা পেলাম। তো চলো আগে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়ে গেছে, যে কারণে চেঞ্জ করে নিয়ে দেখো ওইভাবেই যেভাবে বাড়ির থেকে এসেছি এইভাবেই এই বাড়িতে চলে এসেছি। তো এখানে এসেও তো এক কাণ্ড হয়ে গেল, ভেবেছিলাম বাড়িতে হয়তো কেউ নেই, মেসেজের ঘরে ঘুমিয়েছিল, আমরা তো জানি না, আমরা ভাবছি তো আর খাওয়াই হবে না আজকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই, যে উদ্দেশ্যে এখানে আসা, বাড়ির সব কাজবাজ ফেলে তো সেখানে যাওয়ার জন্য রেডি হতে হবে। এবার আসো তোমরা, হ্যাঁ এইদিকে যার কাছে বরণ ডালাটা আছে সে আগে আসবে। তো খাওয়া দাওয়া করে বৌদির একটা শাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে চলে এসেছে এখানে কীর্তনে। আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে পুজো দেওয়া, মানে গেল বছরে এই অষ্টবারে মাসে আর কি পাপ্পা সোনার জন্য মানুষ করেছিল 1 কেজি বাতাসা, তো ওইটি আর কি পুজো দেওয়ার জন্য এখানে এসেছি। বাড়ির সব কাজকর্ম ফেলে রেখে, বাড়িতে এত কাজ, এখানে অনেক কয়দিন ধরে কীর্তন হচ্ছিল, মাসি বলছে যে কবে আসবো, মানে ঠিক বুঝতেই পারছিলাম না যে আসতে পারবো কি পারবো না। তো আজকে ভাবলাম যে কাজটা যেহেতু আজকে হচ্ছে না, তো আজকেই গিয়ে ঘুরে আসি। আর এইখানে দেখো এত লোক, মানে বৌদিদের সাথে এসেছি, বৌদি আমাকে বললো প্রথমে যে এইখানে নেচে খুব আনন্দ করব, কিন্তু এত লোক আর ওদের হাতে সময়ও খুব কম, যে কারণে একদম তাড়াতাড়ি দৌড়ি করে আর কি পুজোটা কমপ্লিট করা হলো। এই দেখো আমাদের পাপ্পা প্রথম ঝুনঝুনি পেয়েছে, আর কি বাজারও ধাই দিচ্ছে দেখো, একবার সমানে বাজাচ্ছে, ওর মায়ের মুখে ঢুকে মায়ের ঠাই দিয়ে। এই যে সূর্য পূজা কমপ্লিট, এখন এই যে ওরা বেরিয়ে এই যে প্রসাদ টসাদ খেয়ে এই যে এখন বাবার জন্য ঝুনঝুনি নেওয়া হলো, এখন সোজা একদম বাড়ি বলতে ওর মাসির বাড়ি। চলো রেডি। গুড মর্নিং বন্ধুরা। তো কালকেও একদম বাড়ি থেকে রেডি হয়ে আসার সময় ভিডিও স্টার্ট করেছি, তো আজকে আবার দেখো এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে। মানে তোমাদেরকে বলেছিলাম না কালকে শুধু এক রাত, মানে একটা রাতের জন্য আর কি যাচ্ছি, একটা রাত থেকেই চলে আসব। তো এই যে একটা রাত কাটিয়েছি, কারণ ওই সূর্য পূজাতে গিয়েছি, সূর্য পূজা তো সন্ধ্যাবেলা হয়, তো তারপরে তার পাপাকে নিয়ে যেতে পারবো না রাত্রিবেলা, তাই না? তো যে কারণে সূর্য পূজা করে এসে কালকে আবার ওই মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো এখন এই যে সকাল বৌদি কটা আমাদেরকে
চার্জারটা তুমি দেখিনি, দেখো না ওইখানে আসি কি নেই, চার্জার বের করা হয় নাই তো, তাহলে ব্যাগে এসি। তো বৌদি সকাল সকাল রান্না করলো মাছের ঝোল, আলু ভাজা, সাথে হচ্ছে পাঁপড় ভাজা। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে যে তাড়াতাড়ি করে রেডি হয়েছে, তার কারণ বাড়িতে আমাদের তো প্রচুর কাজ, তোমরা তো জানোই। তো যে কারণে এই যে এরকম তাড়াহুড়া। তো স্নান টান কিছু করিনি, বাড়িতে গিয়ে স্নান করব, মানে পাপ্পা যে হিসু টিসু করেছে ড্রেস ফ্রেস ওগুলো অমনি নিয়ে নিয়েছে, বাড়িতে গিয়ে ধোয়াধুয়ি সব করব। পাপ্পাকে দেখো কোনো রকমভাবে রেডি করিয়ে দেয়নি, ও যেরকমভাবে আসছে ওরকমভাবেই আছে। ও হ্যাঁ বাবু, জুতোগুলো বের করে ব্যাগ থেকে, জুতোগুলো পরাই দিতে লাগবে ব্যাগে। কি এই যে মামির কোলে উঠে দুষ্ট করছো, ও কালকে এই ড্রেসটা পরে আসছে, উপরে এই যে শার্টটা এটা পরে নিয়ে যাচ্ছি, ফটো টটো দিয়ে দেয়নি কারণ ওকে বাড়িতে গিয়েই স্নান করে দিতে লাগবে। আর প্যান্টটা শুধু চেঞ্জ করিয়ে দিয়েছি। কি এই যে আমাদের পাপ্পা রেডি ছিল, এটা তো পরাই ছিল, শুধু জুতো পরিয়ে দিলাম আর একটু শি করিয়ে নিলাম। প্যাম্পাস পরাতে চাইলাম, তোমাদের দাদাভাই বলছে প্যাম্পাস লাগবে না, এইটুকু রাস্তা, কারণ খুব একটা তো দূর না, এইখানেই, তাই না বাবা? তো বৌদি টাটা, বাই বাই। দিদি আমার ওতে যাস, দিদা টাটা। ওতে যখন তোর শিষ্যর বাড়ি আছে, হ্যাঁ ভালোর গুটে শিষ্যর বাড়ি নাই, গেলে যাস আমার বাড়ি। দিদিয়া যাই, কাজ আছে বাড়ি, বলা যা। খালি সুন্দরীদের মুখ দেখে থাকলে হবে? হ্যাঁ সুন্দরী নাগাল পাশেই হ্যাঁ সুন্দরী চুরুঙে দে। হ্যাঁ হ্যাঁ বাবা আমাদের বাড়িতে যাইও, বাড়ি যায়, হ্যাঁ বাড়ি যায়, বলে আমাদের বাড়িতে যাইও, আর সবাই আসুন। শুধু মামুর বাড়িতে আসো। তো চলো বন্ধুরা রওনা দিই এবার। তো মাসির বাড়ি থেকে এসে দেখো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে, তাড়াতাড়ি করে এই বিছনা ঘরের সমস্ত জিনিস টিনিস ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পাপ্পাকে স্নান করে দিলাম তাড়াতাড়ি করে। এদিকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়ে ওকে এই যে সুন্দর করে একটু ঘুম পাড়িয়ে দিলাম, দেখো খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তো চলো ওকে আগে বালিশগুলো এদিক দিয়ে দিই, নাহলে আবার ভুলে চলে যাবো, অমনি এগুলো না দিয়ে পরে আবার ঘুম থেকে উঠে ও এইদিকে চলে আসবে। ও একদম ঘুম থেকে উঠেই যদি আমরা বুঝতে না পারি আর কি, তাহলে উঠে যে কোথা থেকে কোন দিকে চলে যায় বিছনা আর বলাই মুশকিল। শোয়াই রাখছি এইদিকে, এসে দেখবো ওই মানে পশ্চিম দিকে হয়ে আছে, এটা আমাদের পূর্ব দিক। তো এই যে সুন্দর করে বালিশ দিয়ে দিলাম, আর এই দিকে আর কি আসতে পারবে না, ঘুম থেকে উঠলে ওই দিকটা আর কি থাকবে। ওই পাশটা তো দেখো দেওয়া আছে, লেপ দিয়েছি আর কোল বালিশটা, পাশ বালিশটা। তো চলো লাইটটা অফ করে দিই। এমনিতেই যা আজকে গরম পড়েছে, লাইটটা দেওয়া থাকলে কি বলো তো ঘরটা না অনেকটা একটু গরম গরম লাগে আর কি। তো এই যে ঘরের আমার সমস্ত জিনিস দেখো গোছগাছ করা হয়ে গেছে, লাইট অফ করেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন শুধু আমার স্নান বাকি, স্নান করব। তো স্নান করার আগে ভাবছে উঠোন টুটনগুলো ঝাঁট দিয়ে নেবো, যা ধুলো উড়ায়, মানে স্নান করার পর যদি ঝাঁট দেয় তাহলে ধুলো দিয়ে আবার শরীর নোংরা হয়ে যায়। তো ভাবছি আগে হাত দিয়ে তারপরে আর কি স্নান করব। আজকে রান্নার দায়িত্ব দিয়েছে মাকে, যে আমার এদিকে অনেক কাজ রয়েছে, এসে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি, এখনও কাজ শেষ করতে পারলাম না। তো যে কারণে মাকে বললাম, মা যখন স্নান করেছে তো মাকে বললাম রান্না করতে, মা এদিকে রান্না বান্না করছে। তো কী কী রান্না করছে পরে তোমাদের সাথে শেয়ার করব কেমন। এসে দেখো তাড়াতাড়ি করে ড্রেসও ধুয়ে দিয়েছে অনেকগুলো, এই যে টারে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তো মনে হচ্ছে আজকে শুকোবে না, কারণ অনেকটা রৌদ্র চলেই গেছে, দেখো আমাদের বাড়ির উঠোনের অর্ধেকটা ছায়ে পড়ে গেছে। তো এইটুকু রোদ্রে দেখি যেগুলো পাতলা আছে ওগুলো শুকোবে, ভারীগুলো তো আজকে শুকোবোই না। আর তোমাদের দাদাভাইও এসে একদম কোমর বেঁধে মিস্ত্রি কাজে লেগে পড়েছে, মানে ঠাকুর ঘরের দরজা বানাচ্ছে, তোমাদেরকে দেখাই। কমপ্লিট দরজা লাগানো এখনো হয়নি, মানে দরজাটা বানানো হয়েছে তাই তো, দরজা বানানো হয়েছে, এখন দরজাটাকে এখানে সেট করতে হবে। সেদিন মিস্ত্রিরা তাড়াতাড়ি করে একদম যাই হোক পুরো ঘরটাকে মোটামুটি কমপ্লিট করেছে, কিন্তু একটু একটু কাজ আর কি বাকি রয়ে গেছে। এখানে যেমন ঠাকুর ঘরের দরজাটা করা হয়নি, এটা করে দিতে পারেনি, প্লাস এইখানে দেখো একটু টিন লাগাতে হবে, শর্ট পড়ে গিয়েছিল, তো এটাও লাগানো হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো একদম বন্ধ করে দিয়েছে, এখানেও একটা আর কি গেট করার কথা ছিল, মানে এইদিকে একটু গিয়ে সামনে বসার জন্য গরমের দিনে। তো এটা পরে তোমাদের দাদাভাই আর কি করে নিতে পারবে। তো এই যে ও গেটটা এখানে সেট করছে, সেট করার পর কিন্তু সত্যি সুন্দর লাগবে দেখতে।
এখন দেখছো অনেকটা ভালো লাগতেছে এইটা দেওয়াতে। এর আগে কি বলতো একদম ছোট্ট একটা মানে গেট বানিয়ে দিয়ে গেছে ওরা, মানে গেট তো বানায়নি, শুধু জাস্ট ফ্রেমটা করে দিয়ে গেছে আর কি কাঠের, মানে একদম ছোট অর্ধেক। তো আজকে আবার তোমাদের দাদাভাই এটাকে খুলে সুন্দর করে বড় করে আর কি দরজাটা বানালো, এখন ভালো লাগছে অনেকটা দেখতে। তো তোমাদের দাদাভাই এদিকে ওর কাজটাও করে নিক, আর আমি এদিকে চলো আমার কাজটা করি। না হলে কী হবে বলো তো, ওইদিকে ধরো না মাও রান্না বান্না করতেছে, তো আমি যদি রাত্রি করে স্নানটা না করি পাপ্পা উঠে পড়লে তখন কী নেবে। তোমাদের দাদাভাই এদিকে নোংরা ঠোংরা ধরেছে তাই না, দুটো কাজ বাজ করছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো স্নানটা করে নিই কেমন। বাজা বাজা বা হাত দিয়ে ভালো করে বাজাতেই যায় না। তো বন্ধুরা স্নান টান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এত খিদে পেয়েছে। মা কী কী রান্নাবান্না করেছে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এত খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে আগে খেয়ে নিয়েছি। আজকে মা রান্না করেছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর ডাল। তো এদিকে যে এখন পাপার সাথে একটু সময় কাটাচ্ছি। আর ও যে মেলাবাড়ির থেকে ঝুনঝুনিটা নিয়েছে তোমাদেরকে দেখাই হয়নি, মানে ও এইটা পেয়ে এতটা আর কি খুশি, আর এইটা ও হাতে নিয়ে এত সুন্দর করে মানে মানে কি বলবো খেলে, আর কত রকম ভাবে যে এটাকে ধরে, মানে কি বলবো দেখলেই একদম অবাক লাগে। দেখো না, তার জন্য পুরো পাগল হয়ে গেছে, এটা পেয়ে খুব খুশি। তো যাই হোক আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, ভেবেছিলাম ওকে নিয়ে একটু বাইরে বেরোবো ঘুরবো। তো এদিকে আমার একটুখানি কাজ ছিল, তো ওগুলো করতে হলো। তোমাদের দাদাভাই ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো বাড়ির সামনে। তো চলো একটু পরে সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে গো বাইরে, আমি এখনো বাইরে যাইনি। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কেমন, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের জন্য টাটা, এখানেই বিদায় নিচ্ছি। বলো বাবা টাটা টাটা।